টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে টাঙ্গাইলে নমুনা পরীক্ষা করতে না পারায় বিপাকে পড়েছে স্বজনরা। ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে 6 শিশু ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 24 জন। বিস্তারিত জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, একটু জানাবেন বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? মিম আমার পেছনেই এই আইসোলেশন ওয়ার্ড, এটা হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের। আর এখানে যারা নার্স রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৩৩ জনের মতো। আর এছাড়াও রোগীর স্বজন যারা রয়েছেন তারা বলছেন যে একটি আইসোলেশন ওয়ার্ড হলো এখান থেকে পার্শ্ববর্তী যে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন। এছাড়াও রোগীর স্বজনরা বলছেন যে সরকারি হাসপাতাল হলে এখানে বেশিরভাগ মেডিসিন গুলো বাইরে থেকে কিনে আনতে হয়। আর রোগীর স্বজনরা কেউ দাবি করেছেন যে এই নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও ৭ দিন, ১৫ দিন, কখনো ২১ দিন পর্যন্ত সময় লাগছে। তাদের দাবি যে যেহেতু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই ক্ষেত্রে টাঙ্গাইলের সরকারি হাসপাতালগুলোতে যদি এই নমুনা পরীক্ষা করা যেত তাহলে রোগী যারা রয়েছেন তাদের অতি দ্রুত চিকিৎসা দেওয়া যেত এবং দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে যেত। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মতো আমার সামনে রয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও প্রায় ৪০ জনের মতো হামের রোগী ভর্তি রয়েছে। এই একটা শহর থেকে শহর উপজেলার যে হাসপাতাল কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও একই চিত্র। আর রোগীর স্বজন যারা রয়েছেন তারা দাবি করছেন যে তারা এখানে যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত সেবা সেই হাসপাতাল থেকে পাচ্ছেন না। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন যে এখানে পরিচ্ছন্নতা কর্মী এবং সার্বক্ষণিক চিকিৎসকের সংকট রয়েছে। তারা ঢাকায় এই চাহিদা পত্র পাঠিয়েছেন। তারা বলছেন যে বিষয়টি বারবার অবগত করা হলেও তারা পাচ্ছেন না। আর এদিকে রোগীর স্বজনরা বলছেন যে টাঙ্গাইলে প্রায় ৪২ লাখ মানুষের বসবাস। আর ৪২ লাখ মানুষের বসবাস হলেও এই টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেই কাঙ্ক্ষিত সেবা সেটি পাচ্ছেন না। কোনো একটু এদিক সেদিক হলে কিন্তু এই রোগী এবং রোগীকে ঢাকায় রেফার করা হয়। তারা দাবি করেছেন যেহেতু ঢাকার পাশের জেলায় হচ্ছে টাঙ্গাইল, তারা বলছেন যে কাঙ্ক্ষিত সেবা যেহেতু মেডিকেল কলেজ হচ্ছে সেই সেবা যদি টাঙ্গাইল থেকে পাওয়া যেত একদিকে যেমন ভোগান্তি কম হতো, অন্যদিকে যারা রোগী এবং রোগীর স্বজন রয়েছেন তারা বলছেন যে রোগী অতি দ্রুত সুস্থ হয়ে উঠতো। আর এদিকে সিভিল সার্জন জানিয়েছেন যে তারা দ্রুত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও সেটি পেতে ২ থেকে ৩ সপ্তাহ লাগে। আর সিভিল সার্জন জানিয়েছেন যে টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আর এছাড়াও প্রায় টাঙ্গাইলে এখন পর্যন্ত ১৫০০ মতো হামে আক্রান্ত রোগী যারা রয়েছেন তারা আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত। আর এ পর্যন্ত প্রায় ৬ শিশু টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সহ মির্জাপুর কুমিদিনী হাসপাতালে প্রায় ৬ শিশু মৃত্যুবরণ করেছে। আবার রোগীর স্বজনরা জানিয়েছেন যে সেই মারা যাওয়া শিশু যারা রয়েছেন তাদের নমুনা সংগ্রহ করা হলেও সেই প্রতিবেদন কিন্তু এখনো তারা পাননি। তাদের দাবি যে তারা আসলে হামে আক্রান্ত হয়ে মারা গেল না অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছিল সেই বিষয়টি তারা জানতে চেয়েছেন। আর রোগীর স্বজনরা বলছেন যে এই হাসপাতালে কেউ ৩ দিন, কেউ ১ সপ্তাহ যাবৎ চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিলেও এখানে যে স্বস্তির কথা সেটি কিন্তু তারা বলতে পারছেন না। তারা বলছেন দুর্গন্ধ এবং মশা এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কর্মী না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল মিম আমার কাছে টাঙ্গাইল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী